गुड मर्निंग बंधुरा केमन आछो सबाई आशा करछि तोमरा सबाई भालो आछो और आमिও भालो आछि। एकदम घुम थेके उठेई एई सीनटा कैपचार करछि। तो जेहेतु रान्नाघरे ढालाई देबे तार जोन्नो खोया एसेছে। ओई जे देखो बर दाँत ब्राश करছে, बुझतेই পারছো যে একদম সাত সকালবেলা। ঠিক আছে, তো এখানে 8 বস্তা খোয়া দিয়ে গেছে। পরবর্তীতে যদি লাগে মিস্ত্রি দাদারা যদি বলেন তাহলে আরও নিয়ে আসা হবে। ঠিক আছে, আর এই দেখো এই জায়গা থেকে পিছন থেকে আজকে আর ঢুকলো না, কারণ পেছনে জল এখনও শুকায়নি, যেরকমটা সেরকমই রয়েছে, পাস হওয়ার জায়গা নেই। আবারও শুনছি নাকি বৃষ্টি হবে। সত্যি বলছি, তাহলে আর রেহাই থাকবে না। এরপরে যদি বৃষ্টি হয় এইবার ঘরে জল ঢুকবে, তো সেই কারণে ওই পেছন থেকে নেওয়া হলো না। এই পাশ থেকে যে গলি আছে সেই গলি দিয়ে এই যে একদম যেখানে মশলা মাখা হচ্ছে সেখানটাতেই ফেলছে। এই যে দেখতে পাচ্ছ এখানটায় 4 বস্তা ফেলা হয়েছে আর ওইখানটাতে 6 বস্তা, 4 বস্তা না 2 বস্তা, এই পাশে 2 বস্তা আর ওখানে যেখানটায় ফেললো সেখানটায় 6 বস্তা ফেলা হয়েছে। ওদিকে দেখো ওই যে ওপরে যে কাজ করে সেই জামা কাপড় কাচাকাচি করছে। তো এই হচ্ছে সকালের সিন, এটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তারপরে আমি নিজে ক্যামেরার সামনে এসেছি। আজকে যখন আমি ভয়েস ওভার দিচ্ছি, কাজ করতে করতে এতটা ক্লান্ত, ভিডিও আপলোড করি পোস্ট করি আমি 2টোর সময়, এখন 1:15 বাজে, আমি ভয়েস ওভার দিচ্ছি, জানি না কখন কি হবে। আর এই যে দেখো রান্নাঘর আগের দিন তোমাদেরকে দেখাইনি যে কত দূর কী কাজ হয়েছিল। তো মাটিগুলো তুলে এইরকম অনেকগুলো বস্তাতে মাটিগুলো ভরেছে, ভরে নিয়ে এখন এই জায়গাটা সকালবেলা দুরমুজ করেছে। ঠিক আছে, তো পরবর্তীতে যখন ঢালাই হয়ে যাবে সেই ঢালাই করা অবস্থাতেও তোমাদেরকে দেখাবো। কালকে এক দিদিভাই কমেন্ট করেছে যে তোমার রান্নাঘরের অবস্থা তো দেখালে না, তো সেই দিন দেখাইনি মনে হয়, আমার মনে নেই, আজকে দেখিয়ে দিলাম। তো এই যে মিস্ত্রিদের জন্য চা করে দিয়েছি, এটা দিয়েছি, চা করেছি, আর আরেক সাইডে হচ্ছে ভাত, এটা অর্ধেক করে রেখেছি। আর কি কি রান্না করব তোমাদের দেখাই, চলো। তো এখানে নিয়ে আসলাম দেখো টমেটো, আজকে একটুখানি চাটনি করব। টমেটো আর এখানে কাঁচা লঙ্কা, এখানে আছে তেঁতুল, তেঁতুল দিয়ে চাটনি হবে, তেঁতুলটা একটুখানি ভিজিয়ে রাখবো। আর এখানে আছে 2টো উচ্ছে, এই উচ্ছে 2টো ভাজা করে আমি সকালবেলায় খেয়ে নেব। আর সেরুর জন্য তো দই, দই ওই যে নামিয়ে রাখলাম দই। চলো, আজকে কর্তামশাই বলছে আজকে একটুখানি মাংস খাবে, বহুদিন হয়ে গেছে মাংস খাওয়া হয় না। গতকালকে, হ্যাঁ গতকালকে ননদ পাঠিয়েছে, সেটা তো ননদ পাঠিয়েছে, আমি রান্না করব, তার জন্য ও এখন ননির সেবা দিল। আমি মিস্ত্রি দাদাদের চা দিয়ে আসলাম। এখন এই টমেটোর চাটনির জন্য টমেটো কুটি আর হচ্ছে উচ্ছে চাক চাক করে ভাজা করব। ও বাজার থেকে আসার আগে চাটনিটা করতে, ও পাঁপড়ও তো ভাজতে হবে। চলো করি। এনার্জি পাচ্ছি না, কেমন যেন লাগছে, এনার্জি নাই একদম, কেমন একটা ঘুম 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 ভাব। ঘুম হয়েছে কিন্তু যতটুকু সময় শুয়েছি ততটুকু সময় সলিড ঘুমিয়েছে, তারপরে ঘুম ঘুম পাচ্ছে। আসলে ওই যে 12টার সময় ঘুমিয়ে 7:30টা পর্যন্ত একদম টানা ঘুম, ওইটা হচ্ছে না, তো ওইটা হচ্ছে না। তার আগে প্রত্যেক দিন সকালবেলা সেরুর ঘৌ ঘৌ তাতে উঠছি। চলো করি। বর এগুলো এনে দিয়ে গেল, গুণের তার, প্লাস্টিক, আর হচ্ছে বালি চালার চালনি। ঠিক আছে, দাদাদের চালনিটা নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে, তাই নতুন একটা চালনি এনে দিল, এটা দিয়ে আসবো এখন দাদাদের। অন না করলে কিচ্ছু দেখা যায় না। তো ভাত নিয়ে আসছি, সেরুকে খাওয়াবো। আসো বাবা, আসো, বেরো বেরো। ওদি শোনা, ওদি বাবা, মনে মনে বলতেছে আমার বিরক্ত করতে চলে যাইছে। আসো, ওই দেখো দেখো দেখো, দূর খাইলো ভাতগুলি, কে খাইলো? হ্যাঁ, এই যে থালাটা পরিষ্কার, বাটিটা পরিষ্কার, আবার এইটুকু কেন বাকি? হ্যাঁ, কে খাইলো ভাতগুলি? এত নখরা তাহলে কিসের জন্য? পেটে খিদা মুখে লাজ, বদমাইশি। এক ঝাঁক বকা না খাইয়া খাওয়ানো হয় না, ওটা হচ্ছে হজমের ওষুধ। দেখো না মুখখানা, ইস, সব জানে সব বোঝে। চাটনি তো হয়ে গেছে, চাটনি করা কমপ্লিট। কড়াইটাকে ধুয়ে আনলাম পাঁপড় ভাজার জন্য, শুধু ধুয়ে না মেজে আনতে হয়েছে। তো এই যে এইখানটায় কিছু পাঁপড় ভেজে রেখেছি, আর এই যে এখনো আরও কটা ভাজবো।
বড় এখনো কাজের থেকে বলছি, সরি, বাজার থেকে আসেনি। এদিকে দেখো এই যে পলিথিন যে নিয়ে আসলো, প্লাস্টিক যাই বলে না কেন, পলিথিন বলো প্লাস্টিক বলো, এটা নিয়ে এসে এই যে রড নিয়ে এসেছিলো, রড দিয়ে ভাড়া বেঁধেছে, এগুলোকে তো ভাড়া বাঁধাই বলে, তো ভাড়া বেঁধেছে। এবার এর উপরে হবে ঢালাই। আর এই যে দেখো একটা জিনিস আমি নিজেই এখন দেখলাম, সেটা তোমাদেরকে পরে বলবো, ঠিক আছে? আমি এই ভয়েস ওভার দিতে গিয়ে দেখলাম। তো এই যে দেখো বন্ধুরা, মাংস নিয়ে এসছে, খাসির মাংস আমি ম্যারিনেট করে রেখেছি শুধুমাত্র দই, হচ্ছে তোমার লবণ আর তেল দিয়ে, আর হলুদ দিয়েছি, হ্যাঁ। আর এখানে দেখো মাংসে আলু দেবো, আরেক পিস আলু ফেলে দিতে হয়েছে, মানে একটা আলু ফেলে দিতে হয়েছে, ভেতরে কীরকম লাল লাল ছিল। আর এখানে মশলাও পেস্ট করে নিয়েছি, আদা রসুন লঙ্কা টমেটো। আর মাংস যেহেতু অল্প, 600 গ্রাম মাংস, আর এটা খাসির মাংস, আর এখানে সেই অনুযায়ী হচ্ছে তোমার পেঁয়াজ কেটে নিয়েছি। তো দেখো মাংসটা খুব সুন্দর করে কষে গেছে। এখন এই পর্যায়ে আমি আলু অ্যাড করে দেবো, নতুবা আলু আবার সেদ্ধ হবে না, কারণ আলু নামমাত্র ভেজেই তুলে রেখেছিলাম। দেখো কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। আচ্ছা, চাটনিটা হয়ে গিয়েছিল, তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাইনি। এই যে চাটনি, এই বড় বাটির চাটনিটা রেখে দেবো, আর এই ছোটো বাটির চাটনিটা দিয়ে আজকে আমাদের দুপুরবেলা রাত্রেবেলা হয়ে যাবে। তো এখানে হয়েছে চাটনি, আর ওদিকে দেখো মাংসের ঝোল ফুটছে, তোমাদেরকে দেখাই। ঝোল ফুটন্ত অবস্থায় দেখলে এবার ফাইনাল লুকটা দেখাই। ঘি আর গরম মশলা কিন্তু অ্যাড করা হয়েছে। আমি বহুদিন পর এত ভালো খাসির মাংস খেলাম, কারণ এত সুন্দর হয়েছিল। খাসির মাংসর পাতলা ঝোল আলু দিয়ে অসম্ভব সুন্দর লাগে, সেটা তোমরা সবাই জানো। মাংসটা মানে কোয়ালিটিটাও ভালো, আর রান্নাটা অটোমেটিক্যালি ভালোই হয়েছিল। তো রান্নাবান্নার পালা আমার শেষ। কেমন লাগছে কমেন্ট করে বলো। 2:44, আর আমি স্নান টান করে মিস্ত্রি দাদারা আজকে একটু তাড়াতাড়ি গেল, কারণ হচ্ছে ওই রান্নাঘরের রাব ঢালাইটা করা কমপ্লিট। তো ওটার করার পরে ওখানটায় দাঁড়িয়ে ঠাড়িয়ে আর কোনো কাজ করা যাবে না, তো ওই কারণের জন্য আজকে একটু তাড়াতাড়ি গেল। তো তার জন্য আমি ভাবলাম যে তাহলে আমার তো স্নান করা এখনও হয়নি, তখন আমার স্নান করা হয়নি। তার জন্য আমি কি করলাম, ওই যেই জায়গাটুকুতে আর কি বালি টালি ছিল সেই বস্তা টস্তা দাদারা সরিয়ে দিয়ে গেল, আর আমি ওই জায়গাটা ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে তারপরে স্নান করলাম। স্নান করে এসে আমি বললাম আমি ভাতটা অন করে দিয়ে তারপরে পুজো করতে চলে গেছি। বরকে বললাম টাইম মতন এসে একটু দাঁড়াও, দেখো কয়টার সময় বন্ধ করলে, কারণ 10 মিনিট পরে তো আবার গড় দিতে হবে। তো দেখে রেখেছে 2:40, আর এখন বাজে 2:44। আমি 2:50-এ ভাত গড় দেবো। এই হচ্ছে এই মুহূর্তের আপডেট। তারপরে খাওয়া দাওয়া করে কোনো রেস্ট নেওয়াই হবে না। গত বুধবারও যেমন গিয়েছিল শরীরের উপর দিয়ে ঝড়, এইবারও যাবে। গত বুধবার তো তাও অটোতে গেছিলাম, এবার এই বুধবার আজকে হচ্ছে ট্রেনে করে যেতে হবে, কারণ হাবড়ায় যেতে হবে। আর হাবড়ায় অটোতে যেতে গেলে বাবার 3 ডবল ভাড়া। দেখো ও কি করে, টাইলসের এখানটায় এসে দেখে, টাইলস দেখে। বাবা কি দেখো, ওগুলো টাইলস। বাবা বাবা তুমি কি পর্যবেক্ষণ করছো শোনা, কি পর্যবেক্ষণ করছো? না যায় না কিন্তু, যায় না কিন্তু, যাবা না, চলে আসো, আসো আসো বাবা, আছো আছো। ছন্তু, হ্যাঁ ছন্তু, কি সুন্দর আমার ছন্তু বাবাটা দেখতে। আর ছন্তু বাবাটা দেখতে কি সুন্দর, তাই না বলো? থু থু থু, নজর লেগে যাবে, নজর লেগে যাবে আমার ছুনা বাবাটা। এটা ছন্তু, এটা পঞ্চু, এটা বঞ্চু বাবা আমার। চলে আসো চলে আসো চলে আসো চলে আসো, আসো আসো, হ্যাঁ লক্ষ্মী, যাও। জানুন বন্ধুরা, বাজে এখন 4:40, আর আমি রেডি হয়ে নিয়েছি, বুঝতেই পারছো। এই যে কালকে যে কুর্তিটা খাপালাম, সেই কুর্তিটার মধ্যে একটা পরে নিলাম, আর গলাটা খালি খালি লাগছে, কারণ ওই যে ট্রেনে করে যাব, ট্রেনে গেলে পরে ওনার বক্তব্য হচ্ছে চেন খুলতে হবে, আর আরও বক্তব্য, একবার গেলে আর দ্বিতীয়বার করে আমি দিতে পারবো না, সামর্থ্য আমাদের নেই, এটা সত্যি কথা, বড্ড সত্যি কথা। আর চুরি যাওয়ার থেকে বেশি হচ্ছে তোমার মানে বিপদ বেশি, তো তার জন্য। আর যে মাল আমি কিনেছিলাম সেগুলো না রং জ্বলে গেছে, আজকে গোটা 5 কিনে রাখবো, ঠিক আছে।
তো গোটা 5। চলো বেরোই, যাই। শেরুকে রেখে এসছি মিঠু দিতে বাড়ি। চলো, লাইট বন্ধ করার জন্য ব্যস্ত হয়ে যায় একদম। তো বাড়ি থেকে বেরিয়ে এই যে আমি 3 দিন ধরে উঠে পড়েছি। আমি একাই ভেঙে যাচ্ছি, আর ও যাচ্ছে সাইকেলে, কারণ ওর ফেরার পথে কিছু কাজ আছে, যদিও বা সেটা পণ্ড হয়েছিল। ওই যে ওই কী কালারের, এটা দুধে আলতা ডিপ কালারের গেঞ্জি পরা। তারপরে তোমাদের সামনে থেকেও দেখাবো, চলো। তিন দিন টানা বৃষ্টি হয়ে 2 দিন রোদ দিচ্ছে, তারপরেও রাস্তার অবস্থা দেখো, বুঝতে পারছো কীরকম জল। আর এটাই নাকি পুরো হাঁটু পর্যন্ত জল ছিল এই মেন রাস্তায়। তো কি বিভৎস অবস্থা, এইটুকু জায়গা খুব খারাপ অবস্থা ছিল। হাত পাতো, ওই এই টিকিটটা ওই হাতে নাও, টিকিটটা ওই হাতে নাও। একটা গুপ্তধন দেখাও কি শেষ 9খানা ছিল, এই দোকান থেকে নিলাম। তো বন্ধুরা ট্রেনে উঠে ট্রেন থেকে নেমে চলে আসলাম। এই যে দেখে বুঝতে পারছো কিসের দোকান, এগুলো হচ্ছে ফ্লোর ম্যাট। তো এই দোকানে চলে আসলাম আর পছন্দ করতে আসলাম আমার ঘরের জন্য। যেই বড় ঘরটায় আমি থাকি, বেডরুমটা, ওই রুমের মেঝেটার অবস্থা তো খুব করুণ। তো এখন এই মুহূর্তে আমি টাইলস বসাতে পারবো না, তো ভাবলাম সাবস্টিটিউট হিসেবে কিছু নিয়ে যাই। তো এখানে অনেক সুন্দর সুন্দর ডিজাইন ছিল, দেখে তো খুব পছন্দ হচ্ছিল, কিন্তু আর্টিফিশিয়াল সেটাও মনে হচ্ছিল। সবই আর্টিফিশিয়াল, কিন্তু তার মধ্যে থেকেই একটা চুজ করেছি, সেটা তোমাদেরকে পরবর্তীতে দেখাবো। দেখো কি সুন্দর চাঁদটা লাগছিল ভ্যানে বসে, তারপরে আমি এইটুকু শ্যুট করেছি ফেরার পথে। এটা গুড ইভিনিং বন্ধুরা। কি হচ্ছে কি জানি, আমার ফোনটার মধ্যে কোনো প্রবলেম হচ্ছে, আমি চাপ দিচ্ছি এখানটা চালু হচ্ছে না। আমি এতক্ষণ অনেক কথা বলে গেছি, প্রায় 1.5 মিনিটের উপরে। যাই হোক, এখন বাজে সন্ধ্যে 7:35, প্রায় হতে যায়। আর ড্রেস দেখে বুঝতে পারছো বাড়ি চলে এসছি। বাড়ি এসছি 7:10। আমি এসে সন্ধে পুজো দিলাম আর শেরুকে নিয়ে আসলো শেরুর বাবা। শেরু 2 নম্বর হয়ে গেছে, আমি সব বলেছি এগুলো, আবারও বলছি। তো যাই হোক, আমি এসে সন্ধে পুজো দিয়ে তারপরে চা বসিয়েছি। ওই যে চা বসিয়ে দিয়েছি, চা বসিয়ে নিয়ে তারপরে ক্যামেরাটা হাতে নিয়েছি। আমি দেখাতে গেছি যে আমি একটা নেল পলিশ কিনেছি, সেটা দেখাতে গিয়ে দেখছি কি ব্যাপার, ক্যামেরাটা বন্ধ হয়ে গেল কেন। তারপরে দেখলাম যে আমি অনই করিনি। কি হচ্ছে কি জানি, 2 দিন ধরে এরকম হলো আমার। আর এই চেনটা কিনেছি, এটা হচ্ছে 20 টাকা নিয়েছে। এটাও বলেছি যে চেনটা এক্ষুনি খুলে রাখবো, কারণ বেরোতে গেলে তখন রং জ্বলে যায়, সবসময় পরে থাকলে পরে ঘামে জলে সাবান জলে লাগলে পরে রং জ্বলে যায়, তার জন্য খুলে রেখে দেবো। আর দেখাতে যাচ্ছিলাম এই যে এই সিলভার কালারের নেল পলিশটা নিয়েছি, এটা নিয়েছে 60 টাকা। আমি দীর্ঘ 2009 সালে একটা 50 টাকা দিয়ে, তখন 2009 সালে 50 টাকা নেল পলিশ মানে বিশাল ব্যাপার। আবার এই কিনলাম দামি নেল পলিশ 60 টাকা। এছাড়া আমি 20 টাকা 30 টাকা এর ঊর্ধ্বে আমি যাই না, কারণ এই কাজবাজ করবো, তুমি যত দামি নেল পলিশও পড়ো না কেন ওই উঠেই যাবে সেই। আচ্ছা, আরও একটা জিনিস বলেছি, সেটা হচ্ছে রাত্রেবেলা কী খাবো। রাত্রেবেলা একটা স্পেশাল জিনিস খাবো, সেটা হচ্ছে রুমালি রুটি আর খাসির মাংস। তুমি এখানে আইছো কেন? যাও যাও যাও, দাদা বাড়ি চলে যাও, আবার যাও, দাদা বাড়ি চলে যাও, যাও 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 যাও। তো ও চাটা খেয়ে যাবে হচ্ছে প্লাম্বিংয়ের দোকানে, প্লাম্বারের জিনিসপত্র আনতে। তার জন্য আগে চাটা বসিয়ে নিয়ে তারপরে ক্যামেরাটা অন করলাম, ঠিক আছে। দুপুরবেলাও হাঁড়ি দেখে বললো যে ভাত কি আছে, আমি বললাম হ্যাঁ ভাত লাগবে। বলছে না না, খাওয়ার জন্য না, যদি ভাত থেকে যায় তাহলে রাত্রেবেলা ভাতই খাবো, আর যদি ভাত না থাকে তাহলে রুটি। বললাম ভাত আছে, লালু দলিকে দিতে হবে এখনও, আবার রাত্রেবেলা শেরু খাবে, তো খুব স্বাভাবিকভাবেই ভাত থাকবে না, আরামসে সব ভাত শেষ হয়ে যাবে, তুমি রুমালি রুটি আনতে পারো। আমার রুমালি রুটিটা খুব প্রিয়, আর ও সেটা জানে। আমার নান, তারপর মানে যে নান রুটি করে না, সেই নান রুটি, তন্দুরি রুটি আমার ভালো লাগে না, মোটা মোটা কোনো কিছু ভালো লাগে না, পাতলা পাতলা সব ভালো লাগে। তো চলো, 2বার করে বললাম, একই জিনিস বললাম 2বার করে। শেরু বাবা হয়েছে ধপাস ধপাস, খা থাপ্পড় খা, খা 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 থাপ্পড় খা, খা থাপ্পড় খা, থাপ্পড় খা, থাপ্পড় খা, খা থাপ্পড় খা। খাইছিস? পেট ভরছে? চাই চাই চাই, গরম চাই বলো, চাই বলে 10 টাকা 20 টাকা এই চা। তুমি বললে কমে দিলাম, 30 টাকা না, তুমি বললে কমে দিলাম। आधा দিয়ে अदरक डाल के कैसा बना? अभी पिया ही नहीं।
কন্ট্রোভার্সি চ্যানেলে রাত্রে ভিডিওটা করলাম, করে এখন শুয়ে আছি। বাজে এখন 9টা বাজতে 5 মিনিট বাকি। বর যে বাজারে গেছে এখনও আসেনি। আর হচ্ছে তোমার আমি এখন মাংসটা বের করব, মাংসটা বের করে ঢেকে রেখে দেবো, খাওয়ার সময় গরম করে নেব, কারণ মাংস ঠান্ডা ভালো লাগবে না, বিশেষ করে খাসির মাংস জমে যায়। একটু গরম করে নিয়ে তারপরে খাবো। আজকে আর ওইখানে বসে খাবো না, ঘরে এসে খাবো। স্পেশাল জিনিস বলে কথা বলো, হেভি হেভি হ্যাভি হ্যাভি হ্যাভি। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদেরকে বলি, তোমরা তো দেখতেই পেলে যে আমি ওই ফ্লোর ম্যাটের দোকানে গেছিলাম। তোমাদেরকে বলছিলাম না যে বড় ঘরের মেঝেটাও তো একেবারে করুণ দশা হয়ে গেছে, তোমরাই তো বলো। তো সেটা এই মুহূর্তে করা সম্ভব না। আমাদের যা হিসেব দিয়েছিল প্রত্যেকটা ঘরে, আমাদের যা ঘরের আয়তন, তাতে করে শুধু টাইলসই লাগবে, প্রত্যেকটা ঘরে 25,000 টাকার করে টাইলস লাগবে, ফ্লোর টাইলস। এইবার তার সাথে রয়েছে মিস্ত্রি খরচা, তার সাথে রয়েছে সিমেন্ট বালি, যা যা লাগে আর কি টাইলস বসানোর সময়। তার আগে এই ভাঙতে হবে নিচ মেঝে, প্রচুর টাকার খরচ। তো এখন হবে না, তার জন্য ওই ফ্লোর ম্যাট দোকানে গেছিলাম আর কিনেও এনেছি। এটা সারপ্রাইজ থাকুক তোমাদের জন্য, আগামীকাল তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? কারণ ওই রোল করা অবস্থায় রয়েছে। যদি আজকে রাত্রে পাততে পারি, ইচ্ছে আছে পাতার, কিন্তু সময় নেই। যদি আজকে রাত্রে পাততে পারি তাহলে তোমাদেরকে কালকেই দেখিয়ে দিতে পারবো, আর যদি পাততে না পারি যেদিন পাতবো সেদিন তোমাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে? পছন্দ করে আনলাম, দেখো অরিজিনাল আর হচ্ছে প্রক্সি, তার মধ্যে তো ফারাক তো থাকবেই। এবার ফারাকের মধ্যেও অরিজিনালের টাচ যেগুলোতে থাকবে সেইগুলোই নেওয়ার চেষ্টা করব না। তো পাতার পরে তোমাদেরকে দেখাবো। আশা করছি তোমরা সুতোপার পরিস্থিতি অনুযায়ী খুশিই হবে। সুতোপার পরিস্থিতি কেন বললাম? পয়সা পয়সা বলে না, যতটুকু আয় ততটুকুই ব্যয় করা ভালো, ঠিক বিষয়টা ঠিক সেরকমই। তো চলো আবার পরে আসছি। তো বন্ধুরা, বাজে এখন 10:35, রাত 10:35, আর বর এখনও আসেনি। গেছে সেই 9:15 সময়, 9:15 সময় গেছে, আর এখনও পর্যন্ত বাড়ি ঢোকেনি। 9:15 সময় গেল নাকি তার আগে? না না, 9:15 সময় তো আমার ওই ভিডিওটা কমপ্লিট হলো। হ্যাঁ, তারও আগে গেছে, 8:30 সময় গেছে, 10:30 বাজে, 2 ঘন্টা হয়েছে, এখনও আসেনি। আমাকে ফোন করে ভিডিও কল করে একটা জিনিস দেখালো, সেটা কি বলছি না, দেখালো, কিছুই বোঝা যাচ্ছে না। আমি বললাম, আমি তো আগেই বলেছিলাম যে আমি পছন্দ করে নিয়ে আসবো, এইভাবে ভিডিও কলে তো হবে না। তারপরে রাগ করে ফোনটা কেটে দিলাম। মনে মনে ভাবি, এখন এইসব বিষয়ে একটা জিনিস করছি, এইসব বিষয়ে রাগ করে অভিমান করে কোনো কিচ্ছু হবে না। পছন্দ করতে হবে, দুজনেরই পছন্দ করতে হবে, একজনের পছন্দ হলেও হবে না, দুজনেরই পছন্দ করতে হবে সামনে দাঁড়িয়ে থেকে। তোমরা সবাই জানো আমি ঘর থেকে বেরোতে কতটা আমার অ্যালার্জি লাগে। সেখানে আমি প্রত্যেক বুধবার দিন সমস্ত ঘরে কাজ সেরে তারপরে যাচ্ছি, কতটা জরুরি যে ওই কেউ আমাকে ভিডিও কলে দেখাবে, ফটো তুলে পাঠাবে, আমি সামনে থেকে দেখে আনবো, অনেক হয়েছে। তো কখন আসে দেখি, রুটি থাকবে নাকি সেটাও জানি না। তো চলো, আসলে পরে রুটি আছে কিনা দেখবো, রুটি আনতে পারে কিনা দেখবো, দেখে তারপরে ভিডিওটা শেষ করব। দিনের শুরু থেকে শেষ মানে কি বলবো, এতক্ষণ পর্যন্ত সব ঠিক ছিল। এই ফোনটা করলো, আর টাইমিংটা দেখে আমি ভাবছি আর রুটির দোকান খোলা থাকবে না ওর জন্য। রাত্রেবেলা কি খাবো সেটাই ভাবছি। এতক্ষণ সময় লাগছে, দিব্য লিস্টটা ধরিয়ে দিয়ে রুটিটা দিয়ে যেতে পারতো 1 ঘুর্নি দিয়ে। দেখা যাক কপালে খাওয়ার আছে কিনা লেখা। আমার মাংস গরম হয়ে গেছে, শেরুর খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে। তো ঠাকুর ঠাকুর করে দেখো ফাইনালি রুটি নিয়ে আসতে পেরেছে। অনেক আগে কিনে রেখে দিছো না? ঠান্ডা হয়ে গেছে পুরো। তো এই যে আমার 2খানা পেঁয়াজ, ছোট ছোট পেঁয়াজ তো, তাই 2খানা নিলাম। ওরে একটা দিয়েছি, ও কাঁচা লঙ্কাও খাবে না। এই যে ওড়িশা আর আমারটা। তো চলো, খাওয়ার আগেই ভিডিওটা এন্ড করে দিতে এলাম। আর মানে কি বলতো, একটা আশা করে থাকি, সেটা পাই বা না পাই, কিন্তু তারপরে কিছু করার একটা যদি টাইম না থাকে তখনই মাথাটা গরম হয়ে যায় দুশ্চিন্তায়। তো সেটা হয়ে গেল। আমি ভাবলাম এসে বলবে রুটির দোকান বন্ধ হয়ে গেছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। আর যেই মালের জন্য গেছিলো সেটা আগামীকাল দিয়ে যাবে, কারণ অনেকগুলি না,
ও সাইকেলে করে হবে না, কালকে দিয়ে যাবে। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার আগামীকাল দেখা হচ্ছে।